আসসালামু আলাইকুম। টপ অব দ্য নিউজ। ভিপি নূরকে মারাত্মকভাবে আহত করেছে পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু কেন? জাতীয় পার্টি এবং গণ পরিষদের সংঘর্ষতে এবং জাতীয় পার্টির সামনে, প্রেস ক্লাবের সামনে এবং তার আশেপাশে ব্রিফিং করাতে এবং ২ পক্ষর মিলিত সংঘর্ষের মাধ্যমে তখন পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই লাঠিচার্জের মাধ্যমে গণপরিষদের ভিপি নূর মারাত্মকভাবে আহত হয়েছে। চলেন আগে ভিডিওটা দেখে নেই। ভিডিওটা দেখার পর বিস্তারিত আলোচনা করছি। তো বিগত কয়েকদিন ধরে একটা বিষয় দেখতে পাচ্ছি, ভিডিওটা আপনারা দেখলেন, দেখার পর বিগত কয়েকদিনের বিষয়টা আপনারা চিন্তা করেন। সেটা হচ্ছে ভিপি নূর কিছুদিন আগে হয়তো এই যে ২৫ তারিখে এবং ১৭ তারিখে তহিদ আফ্রিদির বাবা এবং ২৫ তারিখে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পর বিভিন্ন ইস্যুতে গণপরিষদের এই ভিপি নূর কথা বলেছে এবং আজকে আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘিরে নেবে। ভিপি নূর বলেছে। তাহলে এই যে বিষয়গুলো, রিসেন্ট যে বিষয়গুলো করেছে এবং আজকে আবার জাতীয় পার্টির সাথে সংঘর্ষ করেছে। এই দেখেন, সাম্প্রতিক যে বিষয়গুলো ভিপি নূর করেছে এগুলো তো আসলে করার কথা না। তার পার্টি নিয়ে সে থাকুক, কিন্তু সে দেখেন তহিদ আফ্রিদি এবং তহিদ আফ্রিদির বাবাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেছে। এর মধ্যে জাতীয় পার্টির সাথে আবার আজকে সংঘর্ষ করেছে। আবার আজকেই আবার ঘোষণা দিয়েছে জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘিরে নেবে। একটা মানুষ যদি এত দিক থেকে চেষ্টা করে, এত কিছু করার শুরু করে, তাহলে কেন সে আহত হবে না? এখন যাই হোক, তার নিজেকে শুধরানো উচিত, তার দলকে নিয়ে চিন্তা করা উচিত, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করা উচিত। সে প্রত্যেকটা বিভিন্ন বিষয় নিয়ে যদি এভাবে কথা বলে, তাহলে অবশ্যই তো সে আহত হবে। বাংলাদেশ তো ভালো নেই। তো যাই হোক, ভিপি নূরের উচিত তার দল মত নির্বিশেষে তার দলের উপরেই চিন্তা করা। ঠিক আছে? ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।